এত সুন্দর সুদর্শন যুবক, কেন তোমার চোখের গোড়ায় পানি? যুবক বলল, ওমর, আমি তোমারে চিনি, তুমি না খত্তবের সন্তান, আমাদের চোখের সামনেই তো তুমি বড় হয়েছ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ, তখন তো তুমি ছোট ছিলে, তুমি কি আমাকে দেখছো? বলে, হ্যাঁ দেখছি। তোমার বাবা মাঝে মাঝে আফসোস করে বলতো যে আমার এই সন্তানটা কেমনে খাবে, এত বোকা মানুষ। তোমার নাম ছিল উমায়ের, তোমার আব্বা তোমারে উমায়ের বলে ডাকতো, পরবর্তীতে তোমার নাম হয়েছে ওমর। আল্লাহু আকবার। তুমি এতটাই বোকা ছিলে, উটে পায়খানা করলে তুমি উটের পায়খানার নিচে পইরা যাইতা, লেদা সরাইতে পারতা না। তোমার আব্বায় মাঝে মাঝে আফসোস করে বলতো, এই বেটা কেমনে চলবে, কেমনে পেট চালাইবে। অথচ এই ওমরকে রব্বুল আলামিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়েছেন। এখানে যারা বসা আছেন, এমনও হতে পারে আজকের বাচ্চা আগামী দিনের দেশের কর্ণধার হবে। বলেন, যেটা কেউ পারে না সেটা কে পারে? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। তোমরা রবকে ভয় করো, রবের ইজ্জত আর সম্মানকে ভয় করো, তাকওয়া আর ঈমানদারি নিয়ে চলতে থাকো। রব তোমাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে তোমরা কল্পনাই করতে পারবে না। রিজিক আর সম্মান আর ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? হযরত ওমর বলল, তুমি কেন কাঁদো? যুবক বলল, ওমর, আমি তো এমনে এমনে কাঁদি না, আমার ভিতরে এমনও কিছু গোপন বিষয় লুকানো আছে যা বলতেও পারি না, সহ্য করতে পারি না। হযরত ওমর বলল, তাহলে কি করা যায়? তোমাকে নিয়ে চলো, নবীর দরবারে নিয়ে যাই। যুবককে সাথে নিয়ে চলে গেল নবীর দরবারে। হযরত ওমর নবীর সামনে দাঁড়ায়া বাচ্চাদের মতো কেঁদে দিয়েছে। নবীজি প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে? কারণ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকেই নবী বানায়া দিত। ওমর যেই রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান চলতে ভয় পায়। আজকের শাসক যারা আছে, ভবিষ্যতে যারা ক্ষমতার চেহারে বসবে, অবশ্যই বলবো ওমরের জীবনে আগে তালাশ করুন, তার জীবনে বেশি বেশি পড়ুন। ওমরের জীবনী যদি পড়েন তাহলে আপনার দ্বারা কখনোই জনগণের উপরে জুলুম হতে পারবে না। আল্লাহর হাবিব প্রশ্ন করল, ওমর কেন কাঁদো? হযরত ওমর বলেন, আমি কাঁদি না, এক যুবক আমারে কাঁদায়। আল্লাহর হাবিব বলল, যুবকরে আমার সামনে দাঁড় করায় দাও। নবীজি প্রশ্ন করল, যুবক কেন কাঁদো, কি হয়েছে? বলে, আমি অনেক বড় অপরাধী, এমন একটা পাপ করছি কেউ জানে না, কেউ দেখেও না। সমাজের মানুষ মনে করে আমি অনেক ভালো, কিন্তু আমি তো জানি নীরবে আমি অনেক অপরাধ করেছি। গুনাহ করে করে আমি আমার সাদা অন্তরটারে কালা বানায় ফেলাইছি। ভালো জিনিস ভালো লাগে না, অন্তর নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, জিহ্বা নাপাক, আমার কলিজাও নাপাক, আমার রক্তের কোনায় কোনায় নাপাকি লেগে আছে গো আল্লাহর হাবিব। পাপ করে করে জীবন যৌবনটারে আমি আমার নষ্ট বানাইছি। আল্লাহর হাবিব বলল, হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি শিরিক করেছো? যুবক বলল, লা, আমি শিরিক করি নাই। আল্লাহর হাবিব আবার বলল, হাল কতালতু নাফসিক, তুমি কি মানুষ হত্যা করেছো? বলে, লা, মানুষ হত্যা করি নাই। যুবক বলল, আমি এর চেয়েও বড় অপরাধ করছি। আল্লাহর হাবিব বলল, যুবক তুমি অপরাধ যে করেছো, তোমার অপরাধ কি পাহাড়ের চেয়ে বড় হবে? কারণ পাহাড় তো অনেক শক্তিশালী। আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে পানির উপরে ভাসায় রাখছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিনটারে পানির উপরে রব্বুল আলামিন ভাসায়া দিছে, জমিন নড়াচড়া শুরু করে দিয়েছে।
বড় একটা পাথর দিয়া জমিনে পেরাক মাইরা জমিনটারে স্থির বানাইছে। এক পাথরে একটাই পাহাড়। আল্লাহু আকবার। তোমার অপরাধ কি পাহাড়ের চেয়ে বড় হবে? যুবক বলতে আসি, ইয়া নবী আল্লাহ, আমার পাপ পাহাড়ের চেয়েও বড় হবে। আল্লাহর হাবিব বলল, যুবক তোমার পাপ কি আসমানের চেয়েও বড় হবে? বলে আসমানের চেয়েও বড় হবে। নবীজি বলল, তোমার পাপ কি রবের রহমতের চেয়েও বড় হবে? কারণ রবের দয়া মায়া কোনো কমতি নাই। যুবক বলল, আমার দিল বলতেছে রবের দয়ার চাইতেও আমার পাপ বড় হবে। আল্লাহর হাবিব বলল, তুমি এমন কি পাপ করলা আমারে বলো। এটা বলার সাথে সাথে যুবক আবার কান্না শুরু করেছে, হেহি দিয়া কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহর হাবিব নীরবে একা একা কাঁদি, চোখের পানি ঘরের মানুষ দেখে না, কিন্তু রব তাকায়া দেখে। এটা বলার সাথে সাথে আল্লাহর রসুল বলল, তোমার পাপ কত বড় তুমি এবার নিজেই বর্ণনা দাও। যুবক বলল, আল্লাহর হাবিব আমি একজন চুরি করি, চোরা মানুষ। আমার কর্ম হলো গোপনে গোপনে মানুষের কাপন চুরি করি। আমি যখন শুনতে পাইলাম মদিনার একজন আনসারী নারী ইন্তেকাল করেছে, সুন্দরী সুশ্রী নারী দুনিয়ার থেকে বিদায়, ওই নারীকে দাফন করা হয়েছে গোরস্থানে। আমি যখন শুনতে পাইলাম একজন সুন্দরী যুবতী নারীকে দাফন করা হয়েছে, দাফন কইরা তার আপনজনরা যার যার মতো বাড়ি চলে গেছে। ওগো আল্লাহর হাবিব, রাত যখন গভীর হয়েছে আমি চলে গেছি সেই যুবতী নারীর গোরস্থানে। যাওয়ার পর আমি নিজের হাতে কোদাল দিয়া মাটি খনন করছি। খনন করার পর আমি যুবতী নারীর লাশটারে বের করেছি। বের করার পরে আমার ইচ্ছা ছিল এই কাপনের কাপন বাজারে বিক্রি করব। যখন আমি ওই নারীটাকে বিবস্ত্র করেছি, উলঙ্গ করেছি, মৃত নারী, কাপনের কাপন নিয়ে যখন আমি বাজারের দিকে রওনা হব, শয়তান এসে আমাকে কুমন্ত্রণা দিয়েছে, ধোঁকা দিয়া বোকা বানাইছে, আমার নফসের উপরে প্রভাব বিস্তার লাভ করেছে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আমি ওই মৃত নারীর সাথে জেনা করেছি। জেনা করার পর যখন আমি নারীটাকে কবরে রাইখা বাড়ির দিকে রওনা হইলাম, আল্লাহর কি কুদরত, ওই মৃত নারীর জবান আল্লাহ খুলে দিয়েছে। নারী চিৎকার মেরে বলতে আছে, যুবক কেন তুমি আমারে নাপাক বানাইলা? নিজে তো নাপাক লাগাইলা, আমারেও তুমি নাপাক বানাইলা। তোমার কি মনে হয় না এই জায়গায় একদিন তোমাকে আসতে হবে? হে যুবক, তোমাদের কলিজার টুকরা কত নায়ক, কত গায়ক অল্প বয়সে কবরের যাত্রী হয়ে গেছে, এরপরেও কি শিক্ষা নিবা না? তোমার সিরিয়াল সামনে আসতেছে। আল্লাহর হাবিব বলতে আছে, কি করলাম? হুজুর আমি জিনা করছি। জিনা করার পর আমি যখন বাড়ির দিকে রওনা হয়েছি, ওই নারীর জবান খুলে গিয়েছে। নারী বলল, তুমি কেন আমাকে বিবস্ত্র করলা? কেন তুমি আমার শরীরে নাপাক লাগাইলা? এই কাজটা যদি তোমার বোনের সাথে করা হইতো তুমি কি সহ্য করতা? আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে যুবক, সেই দিনটা বড় কঠিন। যেই দিন পুরা জমিন থাকবে তামার, সূর্য মাথার কিনারায় চলে আসবে, ঘামের সাগরে মানুষের নাভি পর্যন্ত জিহ্বা ঝুলতে থাকবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে। সেই দিনের ভয় তোমার অন্তরে কি মোটেও নাই? হুজুর এটা শোনার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম। কাপন ফালায় আমি বাড়িতে দৌড় মারছি। এরপর থেকে আমি ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। কোনো পাপ মানুষকে আরামে থাকতে দেয় না। পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা, পাপের অপর নাম হলো আরামের ঘুম হারাম করে দেওয়া। তুমি মনে করিও না যে একটা মেয়ের ওন্না ধরে টান দিলাম সে তো আর একজনের বোন, আমার আবার কি হবে? অপেক্ষায় থাকো, এটার শাস্তি 20 বছর পরে হলেও তোমার ঘরে ঘটবে।
চোখ দিয়া দেখবা তোমার মেয়েটাকে আরেকজনে চোখের সামনে ইফটিজিং করে, দেখবা মাগার কিচ্ছু বলতে পারবা না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মাহমুদুল হাসান, সাবধান, প্রত্যেকটা গোপন পাপের কাছে তুমি কিন্তু ধরা খেয়ে যাবে। গোপন পাপ মানুষকে গোপন ভাবে ইজ্জত নষ্ট করে। বাবায় পাপ করে, পাপের শাস্তি ছেলে মেয়ের উপরে পড়ে। শুকনা গাছে আগুন লাগলে ভিজা গাছটাও জ্বলে, কথা কর না কা? সংসারের কোনো ভাই, কোনো বোন, কোনো মা যদি পরকীয়ায় লিপ্ত হয়, পুরা ঘর এমনি জাহান্নাম হয়ে যায়। একজনের পাপের কারণে পুরা ফ্যামিলিটা জাহান্নামের আগুনের মতো জ্বলতে থাকে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষে তার কৃত কর্মের কাছে ধরা। হুজুর, আমি এই কাজ কইরা ঘরে গেছি, ঘরে যাওয়ার পর আমি যখন খাবার খাইতে বসছি, খাবার আমারে ধিক্কার দেয়। আমি যখন পানির গেলাস হাতে নিলাম, মনে হচ্ছে পানি আমার দিকে রাগ করে আছে। আমি যখন রাস্তায় হাঁটি, মনে হয় মাটি আমারে অভিশাপ দেয়। কারণ মাটিও কিয়ামতের ময়দানে রবের সাথে কথা বলবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহু আকবার বলেন। যেই মাটিতে বসে আছেন বিচারের ময়দানে, মাটি বলবে, রব, এরা কোরআন শোনার জন্য, নবীর জীবনী শোনার জন্য, হাদিস শোনার জন্য বসেছিল। এদের জীবনে অনেক অপরাধ আছে, এই বসাটাকে কেন্দ্র করে আমি মাটি সাক্ষী দিলাম, এদেরকে মাফ করে দেন। আবার চায়ের স্টলে বসে বসে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে ছিলেন, আজান হয়েছে, সালাতে যান নাই, লড়েন চড়েন না। শয়তান আপনারে এমন ভাবে ঠ্যাং টাইনা ধরছে। আরে ভাই, যদি এমপি সাহেব সামনে দাঁড়ায়, আপনি তো 13 বার সালাম দিবেন। চেয়ারম্যান সাহেব যদি আপনার পিছনে দাঁড়ায়, সেহার সারিয়া দিয়া জোতা থুইয়া বলবেন সালাম আলাইকুম, কথা কন না কা? অথচ পাশে মসজিদ, আল্লাহ আপনারে ডাহে, আপনি আর বড় বিড়ি টানেন। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। আল্লাহ আপনারে ডাকে, তারপর আপনার ভিতরে শীত গরম নাই। ও ডাকছে ডাকছে, কি হয়েছে? কিছু মুসল্লি আছে জুমার দিন তবারক নিয়ে মসজিদে মারামারি করে। কেরানীগঞ্জ শিয়াইল নামের একটা এলাকা আছে, মসজিদের ভিতরে মিষ্টি টোবলা আইছে। এই মিষ্টির টোবলা নিয়ে এমন মারামারি লাগছে, একজনে জিদের ঠেলায় মারছে বিসমিল্লাহ ছাড়া ঘুষি। খোদার কসম, কোরআন আমার সামনে পত্রিকায় আসছে যে এক ঘুষিতে জায়গায় ডেট। মানে আল্লাহু আকবার কইবে, হেডা কর, আল্লাহু আকবার কবরে আইয়া খুশ, তোরে আগে বাটাম ফাটা দিয়ে লই। ঠিক না বে? ঠিক। জায়গায় শেষ। প্রিয় ভাইয়েরা আমার, যুবক চোখের পানি ছেড়ে বলল, আল্লাহর হাবিব, মনে হয় যেন মাটি আমারে লানত দেয়। কারণ মাটি প্রতিদিন মানুষের নাম ধরে ধরে ডাকে, আলাইয়া সাকিনাল কাসিরিল মুআল্লা সাতুদফালু আন কারিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন বিদুলিল মাউতি ওয়া বানুলিল খারাবি কালিলুল উমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি। মাটি বলে, যুবক সাবধান, আমি হইলাম অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। এখানে সাথী নাই, বাতি নাই, তোমাকে একাই থাকতে হবে। দুই পাশ থেকে চাপ দেওয়া হবে, অতীতের সমস্ত পাপের মজা কবরেই বুঝায় দেওয়া হবে। আল্লাহর হাবিব ধমক দিয়া বলল, সাবধান, কেন তুমি এত জঘন্যতম অপরাধ করলা? যাও, আমার দরবার থেকে দূরে চলে যাও। এটা বলার সাথে সাথে যুবক নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভেবে পাহাড়ে চলে গেল। পাহাড়ে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। এই রাত্রিবেলা পশু পাখি ঘুমায়, এই রাত্রিবেলা মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে।
এমনকি আপনার প্রিয় রসুল সেও আমারে তাড়ায়া দিছে, আবার তো কোনো যাওয়ার জায়গা নাই। আমি একজন পাপী মানুষ, যদি আপনি ক্ষমা না করেন তাহলে আসমান থেকে আগুন পাঠাইয়া আমার জীবনটারে ছাই বানায়া দেন। আর যদি আপনি মনে করেন যে আমারে ক্ষমা করলে আপনার কোনো অসুবিধা হবে না, তো দয়া করে এই পাপী গুনাহগার যুবকটারে মাফ করে দেন। আমি একজন অনুতপ্তওয়ালা যুবক, আমি অনুতপ্ত হয়েছি। আত-তাওবাতুন নাদামা, তওবা হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, নিজেকে ভার্সনা দেওয়া যে কেন আমি জঘন্য পাপ করলাম। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে গেল, এই যুবক রবের দরবারে ইস্তেগফার শুরু করলো, তওবা করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সহ্য করতে পারে নাই, কারণ তিনি বলেছেন আমি হইলাম রহমানুর রহিম। পৃথিবীর সবাই তোমারে তাড়ায়া দিতে পারে, তোমার রব তোমারে তাড়ায়া দিতে পারে না। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হইতে পারে, রবের দরওয়াজা বন্ধ হয় না। যেই পরিমাণ পাপ আল্লাহর সাথে করি, নাফরমানি করি, এর 100 ভাগের 1 ভাগ যদি মা বাবার সাথে করতাম, জীবনে সন্তান বলে পরিচয় দিত না। হাজার অপরাধ করার পরেও রব্বুল আলামিন কিছুই বলে না। যখন এই যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলল আস্তাগফিরুল্লাহাল আযীম, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার আযাব থেকে আমি বাঁচতে চাই। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলল আপনি গিয়া বলেন। জিবরাইলকে বলল যে তুমি গিয়া বলো যে পৃথিবীর মানুষের স্রষ্টাকে। জিবরাইল গিয়া নবীর কাছে বলল হুজুর আপনি বলেন সারা পৃথিবীর মানবদের স্রষ্টাকে। আল্লাহর হাবিব বলল স্রষ্টা আল্লাহ। আবার প্রশ্ন করল জিবরাইল হুজুর আপনি বলেন টাইম টু টাইম প্রত্যেকটা মানুষকে খাবার খাওয়ায় কে? এটা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলল খাবার তো আল্লাহ খাওয়ায়। সমুদ্রের তলদেশে একটা চিংড়ি মাছ যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয় সেই আওয়াজটাও রব শোনে। পিঁপড়াও যদি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যায় তাকেও তো টাইম মতো খাবার দেয়। হযরত জিবরাইল বলল হুজুর আমি কোরআনের আয়াত নিয়ে আসছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওগো আল্লাহর হাবিব আপনি ওই যুবককে জানায়া দেন তার তওবার চোখের পানির কারণে মৃত নারীর সাথে জিনা করার গুনাহ মাফ করে দিয়েছি। সাহাবায়ে কেরাম সুসংবাদ জানায়া দিল যে রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেছে। এজন্য রব বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা একজনের কাছে ক্ষমা চাও, জবান খুলে বলেন তিনি হলেন কে? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো, ক্ষমা চাও। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, যে তওবা করে সেও তেমন নিষ্পাপ হয়ে যায়, তার কোনো পাপ থাকে না। ইন্নাহু কানা গফফারা। তওবা করলে কি হবে? রব বলেন ইন্নাহু কানা গফফারা। যদি ইস্তেগফার করো, তওবা করো, তাহলে আমি রব আমার অনেক দয়া, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব বলেন যদি তোমরা ইস্তেগফার করো তাহলে আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন। এই তো গত বছর মনে হয় বৃষ্টি বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছে না। এত শায়েকরা দোয়া করে তারপরও বৃষ্টি হয় না। এই বছর যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এর অর্ধেক বৃষ্টিও গত কয়েক বছরে হয় নাই। হয়েছে? হয় নাই। গত 2 বছর আগেও আপনারা দেখছেন মোল্লা মুন্সি মৌলবী হুজুর কারি শায়েক শেখ সবাই মিললে এত দোয়া করে যে এলাকায় বেশি দোয়া ও এলাকায় রোদের তাপ আরো বেশি। মানে আল্লাহ এত খেপা খেপছে কোনোভাবেই বৃষ্টি দেয় না। মসজিদে ইমাম সাহেব দোয়া করে এমনে, এটা মসজিদের দোয়া। আর বৃষ্টি নামানোর জন্য মাঠের ভিতরে এমনে দোয়া করে, তারপরেও দোয়া কবুল হয় না।
কিন্তু এই বছর তাকায়া দেখেন ঝর্ণার মতো একের পর এক মনে হয় লাগাতার বৃষ্টি হইতেই আছে, হাঁটু পর্যন্ত পানি, তারপরও বৃষ্টি কমে না। রব বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফার করো তাহলে বৃষ্টি দিব। বৃষ্টি যদি না দেই তোমার গাছে আম হইবে না। কথা কন না কা? কি খাবা সব বন্ধ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ফসল জমিন থেকেই উৎপাদন হয়। রব বলেন যদি তওবা করো তাহলে, রব বলেন যদি তওবা করো তাহলে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করা হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাত, কষ্ট হয়, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। মা বোনেরা শুনে নেন, যদি নারী পুরুষ একাত্রিত না, আলাদা আলাদা, পুরুষ পুরুষের জায়গায়, নারী নারীর জায়গায় যদি ইস্তেগফার করে, তওবা করে, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আরবিতে যদি না পারেন তো বাংলায় বলেন যে আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যদি ইস্তেগফার করো তাহলে আমি তোমাদেরকে সন্তান দান করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু সন্তানই দিব না, তোমাদের সম্পদের ভিতরে বরকত বাড়ায়া দিব। বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত তাবিঈ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে এক যুবক গিয়ে বলল, হুজুর আমার দোকানে কোনো ব্যবসা হয় না, বড় বিপদে আছি। হাসান বসরি বলল তুমি ইস্তেগফার করো। আর একজনে আয়েশা বলল, হুজুর আমার সন্তান হয় না। হাসান বসরি বলল তুমি ইস্তেগফার করো। আর একজনে আয়েশা বলে, হুজুর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দোয়া চাই। হাসান বসরি বলে ইস্তেগফার করো। খাদেম জিজ্ঞাস করলো, বুঝলাম না, সবাইরে দেখি, সব রোগের দেখি এক ঔষধ দেন, কারণ কি? আমি ওইলে কইতাম, হুজুর আপনি দেখতে আছি গুলিস্তানের মতো, সবাইরে দেখি এক হালুয়া দিয়া টাইট করে ফেলাইছেন, সব রোগের চিকিৎসা একটা হালুয়া। আছে না এমন হালুয়া? এই সব রোগের চিকিৎসা। হাসান বসরি বলে, এই চিকিৎসা তো আমি দেই না, এই চিকিৎসা দিয়েছে স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ বলেন যাদের ঘরের ভিতরে বরকত হয় না, ব্যবসায় লস হয়, তারা যেন ইস্তেগফার করে। ও দোকানওয়ালা ভাই, দোকান খুলে সকালবেলা আপনি কোরআন তেলাওয়াত করবেন। যদি পড়তে না পারেন, রেডিওর ভিতরে হোক, মোবাইলের ভিতরে হোক, অ্যাপস নামাইয়া কোরআন তেলাওয়াত বাজাইতে থাকেন। আমি আরব দেশে কয়েকটা রাষ্ট্রে আল্লাহর দয়ায় ঘুরে দেখছি, সফরও করেছি। অনেক যুবক দেখছি নামাজ পড়ে না, কিন্তু গাড়ির ভিতরে, দোকানে, শপিং মলে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এজন্য তাদের মুখে কখনোই রিজকের জন্য এত বেশি টেনশন হয় না। আল্লাহ পাক দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য রব বলেছেন বেশি বেশি ইস্তেগফার করো, সন্তান বাড়ায়া দিব। বেশি বেশি ইস্তেগফার করো, গুনাহ মাফ করে দিব। বেশি বেশি ইস্তেগফার করো, বৃষ্টির ব্যবস্থা করে দিব। পৃথিবী বিখ্যাত একজন নারীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানেরা শুনে নেন, বাচ্চারে কোলে নিয়ে দুধ পান করাইতেছেন, জিহ্বা লড়াইয়া পড়েন আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়েন, বাচ্চাও নিষ্পাপ, আপনিও নিষ্পাপ হয়ে যাবেন। কিন্তু এখনকার যুগের মা বোনেরা বাচ্চারে দুধ পান করায় আর রিমোট দিয়া কিরণমালা জি বাংলার সিরিয়াল পাল্টায়। এই বাচ্চা কিছুদিন পরে এমন খামি দেয়, ছাগল্যা খামি, কার্টুন না দিলে খাওন খামু না। এবার মায়ে কয় এত মানুষ খায়, তুই খাবি না? খামু না, মরে গেল খামু না। এবার মা রাগ কইরা বলে, এত বাচ্চা মরে, তুই কেন মরো না? অভিশাপ দেয় রাগে। 2 দিন পর বাচ্চায় যখন অসুস্থ হয়, তখন মায়ে কান্দে আর কয়, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, বাচ্চাটারে সুস্থ করো। আপনি তো নিজেই বিপদ নামাইছেন, কারণ মায়ের দোয়া বিনা পর্দায় রবের দরবারে কবুল হয়। বর্তমান কাবার একজন ইমাম আছে, ইয়াসিদ দোসারি, তিনি বলেন কাবায় যতগুলা ইমাম আছে, রানিং 6 জন ইমাম, এদের অধিকাংশ সফলতা হলো মায়ের দোয়া। রব বলেন যারা ইস্তেগফার পড়ে তাদের সম্পদ বাড়ায়া দেওয়া হবে।
সন্তান বাড়ায় দেওয়া হবে, বৃষ্টির ব্যবস্থা করা হবে, ফসলাদির ভিতরে বরকত বাড়ায় দেওয়া হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মহিয়সী নারী ছিলেন। একদিন ফজরের নামাজের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে অজর দ্বারায় বাচ্চাদের মতো কাঁদতেছে। নামাজের সিস্টেম যদিও ভিন্ন ভিন্ন তখন ছিল, লাগাতার 5 ওয়াক্ত নামাজ তখন ছিল না, তাহাজ্জুদের নামাজ নবীর উপরে ফরজ ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের মতো কাতর হয়ে গেছে। একটা বাচ্চার শরীরে যেমন জ্বর আসলে কাতর হয়, মা খাদিজাতুল কুবরা পৃথিবীর প্রথম একজন মুসলমান নারী, মুসলিম নারী, বাচ্চাদের মতো কাতর হয়ে গেল। নবীজি ঘরে প্রবেশ করলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, আব্বাজান আমার মা তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলল, কি হয়েছে? বলে, একটু দেখেন আমার মার কি যেন হয়েছে। আল্লাহর হাবিব খাদিজার মাথার কিনারায় বসলো, প্রশ্ন করলো, খাদিজা আপনার কি হয়েছে? খাদিজা বলল, ইয়া নবী আল্লাহ, মনে হচ্ছে হায়াতের সূর্য বুঝি আমার লাল হয়ে গেছে, আমি হয়তো দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার হায়াতের সূর্য বুঝি ডুবতেছে। তবে আমার মনের ভিতরে কষ্ট দুঃখ, না জানি আমি কবরে গিয়া ধরা খেয়ে যাই। আল্লাহু আকবার বলেন। একজন মহিয়সী নারী, আল্লাহর নবীর সহধর্মিনী, পৃথিবীর ইতিহাসে একজন শ্রেষ্ঠ নারী, সে বলে আমার ভয় লাগে না জানি আমি কবরে ধরা খাই। ওগো আল্লাহর হাবিব, কবরের আযাব বড় কঠিন, আপনার মুখে শুনছি মুদ্দারদের চিৎকারের আওয়াজ, সাপ বিচ্ছু শুনতে পায়, পশু পাখি শুনতে পায়, মানুষ শুনতে পায় না। অন্ধকার ঘর, কবরে প্রশ্ন করা হবে, উত্তর আমি দিতে পারবো না। আমার 3টা আবদার যদি আপনি রাখেন তাহলে আমি ধন্য হয়ে যাব। 1 নম্বরের আবদার, আমার ইন্তেকালের পর আপনার একটা পুরান জুব্বা দিয়া কাপনের ব্যবস্থা করবেন। কারণ আমি জানি আপনার জুব্বা দিয়া যদি আমার দাফন দেওয়া হয়, কবরে যাওয়ার পরে মাটি চাপ দেওয়ার সাহস পাবে না। আল্লাহু আকবার বলেন। তানবীহুল গাফিলিনে আসছে। 2 নম্বরে, আপনি আমার জন্য নিজের হাতে আমার লাশটারে কবরে রাখবেন। আপনার হাত যদি মাটিতে লাগে, আমার দেহে লাগে, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। 3 নম্বরে, আমার মৃত্যুর পর আমার কবরের পাশে থাইকা আপনি সুয়াল জবাব দিয়ে দেন। আল্লাহর হাবিব মঞ্জুর করলেন, আয়েশা, খাদিজা তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি ইস্তেগফার শুরু করে দিলেন। আল্লাহর দয়ায় তার জান সহজে বের হয়ে গেল ইস্তেগফারের বরকতে। এজন্য বেশি বেশি ইস্তেগফার যারা করে, রবের দয়ায় তাদের মৃত্যুর সময় যন্ত্রণা কম হয়। এখানে অনেক মায়ের সন্তান আছেন যারা নিজের হাতে নিজের আব্বা আম্মারে কবরে রাখছে। আজ আপনার মা বাবা কবরে, মাল্লাজিমাল ইস্তিগফার, জিব্বার সাথে ইস্তেগফারের আওয়াজ লাগায় রাখেন, ইস্তেগফার বেশি বেশি পড়বে। যাদের আব্বা আম্মা কবরে গেছে, কবরের পাশে দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন। ইস্তেগফার যত বেশি পড়বেন গুনাহ হালকা হয়ে যাবে, গুনাহ মোচন হবে, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। এবার ইব্রাহিম নবী আবার তার বাবারে নসিহত শুরু করলো। ইগো কমান, টন ভলিউম বাড়ায় দেন, আমার আওয়াজ তো মোটা মোটা করেন, আরো রিভাব দেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। যখন আপনার উপরে কোনো আযাব আসবে, তখন শয়তান ছাড়া কাউরে বন্ধু পাবেন না। যারা জুলুম করে এরা যখন হঠাৎ ধরা খায়, তখন এদের পক্ষে শয়তান ছাড়া কেউ থাকতে পারে না। ইব্রাহিম নবী এই কথাগুলাই তার আব্বারে বলছে যে, আব্বা যখন আপনি বিপদে পড়বেন, শয়তানরে বন্ধু পাবেন, রবকে বন্ধু পাবেন না। বাবার স্বার্থে আঘাত লাগলো,
قال أراغب أنت عن آلهتي يا إبراهيم বাপ বলতেছে, এই বেটা ফাইজলামি করো, খুব বেশি বুঝছে গেছে, বাপের চেয়ে বেশি বুঝো তুমি। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। আচ্ছা, আপনারা কি মনে করেন ইব্রাহিম নবী বাবারে যেই বয়ান করলো, যেই নসিহত করলো, যেই দাওয়াত দিল, ইব্রাহিম নবীর দাওয়াত ঠিক আছে না নাই? ঠিক আছে। তাহলে বাবাই কি ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। তাহলে সন্তান ঠিক, বাবা ব্যাঠিক। তার মানে এই সমাজে সব বাবারা ঠিক থাকবে না। কিছু বাবা আছে নামাজ নাই, কালাম নাই, অল টাইম গান আর ঢোল তবলা নিয়া আর মাজারে মাজারে নষ্টামি নিয়ে ব্যস্ত থাকে, আর সন্তানরা দিন প্রতিষ্ঠার জন্য জমিনে তাজা রক্ত ঢেলে দেয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওয়াহজুরুনি মালিয়া, দেশ ছাড়া করব। প্রথম শাস্তি হলো তোমাকে পাথর মারব। যদি পাথর মাইরা হত্যা করতে না পারি তাহলে তোমাকে আমি দেশ থেকে তাড়ায়া দিব। ইব্রাহিম নবী বাবার কথায় রাগ করেন নাই। বাপ তো, কথা বুঝেন নাই? বাপ তো, আহা, ইব্রাহিম নবী শিক্ষা দেয়, বাপ যতই উল্টা পাল্টা করুক, কথা বলার সময় আদবের প্রতি খেয়াল রাখতে হবে। ইব্রাহিম নবী বাবার চেহারার দিকে তাকায় বলে, ক্বালা সালামুন আলাইক, সালাম মানে শান্তি। বলেন সালাম মানে কি? শান্তি। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা, আমি রাগারাগি চাই না, আপনি আমার আব্বা, আপনার সাথে আমার ব্লাডের কালেকশন। যদিও আপনি নমরুদের চামচামি করেন, তারপরেও তো আপনি আমার আব্বা, বেয়াদবি করা যাবে না। ক্বালা সালাম, এটা মানে সারাসারি সালাম। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছে, এই সালাম মানে সালাম আলাইকুম, ওই সালাম না, এইটা হলো শান্তির সালাম, যে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আপনার সাথে আমি ঝগড়াও করব না, মারামারিও করব না। আপনি পাথর দিয়ে আমার মাথা ফাটাইতে চান, দেশ ছাড়া করবেন, আমি আপনাকে হুমকি দিতে পারি না, কারণ আপনি আমার আব্বা। আপনার সাথে ভদ্র আচরণের কথা আমার রব বলেছেন। সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে আপনার জন্য বারবার ক্ষমা চাইতে থাকব। আমি আল্লাহকে বলবো, আল্লাহ, আমার আব্বা বুঝে নাই, তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, হেদায়েতের মালিক তো তুমি না, হেদায়েতের মালিক কে? এই দোয়া প্রত্যাখ্যান করা হয়েছে, এটা মঞ্জুর হবে না। কে কার সন্তান, কে কার মেয়ে, এই পরিচয় রবের কাছে চলে না। কে কোন দলের কর্মী, কে কোন দলের নেতা, এই পরিচয় রবের কাছে চলে না। রবের কাছে পরিচয় একটাই হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, খালাস, শেষ। এরপরে নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে ফালানো হবে। দীর্ঘদিন পর্যন্ত বিশাল বড় একটা কূপের ভিতরে আগুন জ্বালানো হইল। প্রায় 40 কিলোমিটার লম্বা হবে সেই কূপটা। এত বড় কূপ, একজন ব্যক্তিকে পুরানোর জন্য বিশাল বড় একটা কূপ খনন করেছে। ইব্রাহিম নবীকে খালি গায়ে সেই নমরুদের অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড় করায় দিছে। নমরুদ ডাক দিয়ে বলে, আজহার, তুমি তোমার সন্তানকে নিজের হাতে উলঙ্গ করো। পৃথিবীর ভিতরে একজন পয়গম্বরকে দিনের জন্য উলঙ্গ করা হয়েছে। ওই পয়গম্বর হলো তোমার আমার জাতির পিতা ইব্রাহিম।
পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশে তাওহীদপন্থীরা থাকবে, রামবামদের দালালরা থাকতে পারবে না। আমরা ইব্রাহিমের সন্তান, এতে কোনো সন্দেহ আছে? তো তার বাবা সন্তানের সামনে দাঁড়ায় রয়েছে। তাফসিরে আসছে 2 হাত এরকম করে সন্তানের সামনে দাঁড়ায় বলতেছে, রুহুল মানিতে আসছে যে ইব্রাহিম শেষবারের মতো প্রস্তাব দিচ্ছি, তুমি নমরুদের কথা মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জানায় দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা একদিকে ফিরাইলাম, সেই স্রষ্টার নাম কি? বাস। এবার তার বাবা ক্ষিপ্ত হয়ে প্রথমে পায়জামার ফিতা ধরে টান মারছে, সন্তানকে উলঙ্গ করবে, বিভস্র করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নত করে লজ্জায় চোখের পানি ছেড়ে দিয়েছে। ইব্রাহিম নবী প্রথমে মনে করেছিল বিপদের সময় তো বাপ মা সন্তানের পাশে থাকে, বাবার সাথে যতই কিছু হোক না কেন আমি তো এখন অগ্নিকুণ্ডে যাব, নমরুদ প্রকাশ্যে আমাকে তার আগুনে নিক্ষেপ করো, এই বিপদের টাইমে তো আমার আব্বার রক্ত আমার দেহে আছে, রক্তের টান লাগার কথা। কিন্তু মানুষের দিল যখন শক্ত হয়ে যায় তখন 10 টাকার জন্য নিজের ভাইকে হত্যা করতেও তার হাত কাঁপে না, দিল শক্ত হয়ে গেছে। এবার ইব্রাহিম নবী যখন বুঝতে পারল তার বাবা তার পায়জামার ফিতা ধরে টান মেরেছে, তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক, বুঝতে পারছি দুনিয়ার কেউ আমার আপন না, আপন একজন, তিনি হলেন কে? আরে স্বার্থে আঘাত লাগলে আব্বা আম্মা তো দুশ্মন হয়ে যায়, কেউ আপন না। হযরত জিবরাইল আমিন দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম, শান্তি বর্ষণ হোক তোমার উপরে। হযরত জিবরাইল বলেন, আমার 600 ডানা আছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আমি যেতে আমার সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। রব্বুল আলামিন আমাকে অনেক শক্তি দিয়েছে, আমার একটা পাখার আঘাতে নমরুদের অগ্নিকুণ্ড সাগরে ভাসতে থাকবে, আমি তোমার সহযোগিতায় আসতে চাই, বলো তোমার কি উপকার আমি করতে পারি। তাফসীরে আসছে ইব্রাহিম নবী স্পষ্ট জানায় দিল যে জিবরাইল তোমার কোনো সহযোগিতা ইব্রাহিমের প্রয়োজন না, যাও চলে যাও। ইমানের পাওয়ার কত! আর আমগো দেশে 1 কাপ চা 2টা বিড়ি 100 টাকার নোট পাইলি ইমান লগে লগে শেষ, ওইটা বেচা ওই বিড়ি আর একবার টান, শেষ। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আবার বলতে আছে, ইব্রাহিম তুমি না বিপদে পড়ছো। ইব্রাহিম বলে, বিপদে পড়ছি ঠিক, আমার জন্য তো পড়ি নাই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী যেই ঝামেলায় পড়ল নমরুদের এই পেছে, এটা কি নিজের জন্য না আল্লাহর জন্য? ইব্রাহিম নবী এটাই বলল, আরে আমি তো আমার জন্য এই মুসিবতে পড়ি নাই। হযরত জিবরাইল বলল, আমার সহযোগিতা যদি তোমার না লাগে তাহলে বলো কার সহযোগিতা তোমার লাগবে, তুমি তার কাছে সহযোগিতা চাও। ইব্রাহিম নবী যেই জবাবটা দিল, মুসলমানদের সন্তানের রক্ত ইমানের বলে বলিয়ান হয়ে যাবে। ইব্রাহিম নবী জবাব দিল, আমি কেন রবের কাছে সাহায্য চাবো, তিনি কি আমারে দেখে না? আল্লাহু আকবার, জোরে বলেন। আমি কেন চাবো? বলেন, আল্লাহ আমাকে দেখে কি দেখে না? এবার রব্বুল আলামিন ডাইরেক্ট আগুনরে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
আকে লুৎফে খেসেরা ইবহারে গোল বাখলি নসনারে রাগুন জারে কো আকে লুৎফে খেসেরা ইবহারে কোল বাখলি নসনারে রাগুন জারে কো। আল্লাহ বলে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হও, না শীত না গরম, এমন সহনীয়তাকে তাপ দিবে যেটা তার জন্য আরামদায়ক হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালাইল, তাফসীরে আসছে একটা ব্যাঙ ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য বারবার প্রস্রাব করে দেয়। ও চাপাই নবাবগঞ্জের মুসলমান বলেন, ব্যাঙের প্রস্রাব কি সর্বোচ্চ 2-3 কেজি হইতে পারে? 1 কেজি? আরে আধা কেজি না, আরো কম। 1 পোয়া? আর দূরও কি 1 পোয়া, 250 গ্রাম হইবে না, 100 গ্রাম, 2-3 ফোঁটা। একজনে প্রশ্ন করল ব্যাঙ, খেয়াল করে, ওই সুবহানাল্লাহ, কথা কি? হে ব্যাঙ, তুমি কেন ইব্রাহিম নবীর সামনে গিয়া বারবার আগুন নিবানোর জন্য প্রস্রাব করো? এই প্রস্রাবে কি আর আগুন নিববে? ব্যাঙ ডাক দিয়া বলে, আমি জানি আমার প্রস্রাবে আগুন নিববে না, কিন্তু আমার রব দেখুক আমি ব্যাঙ ইব্রাহিমের পক্ষে আছি। এই দেশে কোনোদিন যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু ইসলামের পক্ষে আছি এটা আমি রবকে দেখাইতে চাই। ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এটাই বুঝাইলাম, আমরা ইসলাম চাই কি চাই না, কোরআন চাই কি চাই না? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আমি আপনাদের সামনে সূরা নূহ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই হলো আলোচনার বিষয়। রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পৃথিবীর মানুষ, তোমরা রবের কাছে তওবা করো, ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীও প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী রবের কাছে ক্ষমা চায় নাই। সাহাবায়ে কেরাম রাত জেগে জেগে পাহাড়ে গিয়া সেজদায় পড়ে রবের কাছে ক্ষমা চাইতো। বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে রবের কাছে ক্ষমা চাইতো। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে তোমরা মাপ চাও, কারণ তোমরা যদি ক্ষমা না পাও তাহলে তোমরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আগে ক্ষমা না আগে জান্নাত? আগে কি? আগে ক্ষমা, আগে ক্ষমা তারপরে জান্নাত। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা ক্ষমার দিকে দৌড়াও। ওয়াসারিউ, দৌড়াইতে থাকো ক্ষমার দিকে। এমন হতে পারে ফজরের সালাত পড়ো নাই, হুন্ডার পিকআপ বাড়ায়া রাস্তায় বের হয়েছ, জোহরের সালাতের আগে মাঠে তোমার জানাজা রেডি হয়ে আছে, তুমি তওবা করার সময় পাইলা না। আবার মাগরিবের নামাজ না পড়ে দোকান খুলে বসে আছো, এশারের আগে তোমার জন্য দোকানে কাপনের কাপন রেডি হয়ে গেছে, এখান থেকে ঢাকা যাবে। হে কপালপুরা মুসলমান, শুনে নেন, মাগরিবের সালাত পড়লেন না, এশারের সালাত আদায় করলেন না, অথচ গাড়ির টিকিট কাটলেন, কাউন্টারে বসে বসে ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপার সময় হয়, অথচ আপনি একটা বারের জন্য চিন্তা করলেন না যমুনা ব্রিজের আগে কট্টার মোড়ে আজরাইল দাঁড়ায় রইছে। একটা বারের জন্য ভাবলেন না যে আপনি তওবা করার সুযোগ পাবেন না, গাড়ির চাকা আপনার বুকের উপরে উঠবে।
রব বলেন ওয়াসারিউ, দৌড়াও। ও মালিক কোন দিকে দৌড়াবো? রব বলেন ক্ষমার দিকে দৌড়া। যদি কোনো মতে ক্ষমা পাইতে পারো তাহলে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। ক্ষমার দিকে দৌড়াও। একজন যুবক তানবীহুল গাফিলিনে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে হাড্ডির উপরে লেখতেছে। কষ্ট হয়? হযরত ওমর পিছনে আওয়াজ শুনতেছে, কে যেন ফুফায় ফুফায় কাঁদে। হযরত ওমর লেখা বন্ধ করে পিছনে তাকায় দেখলো এক সুদর্শন যুবক, দেখতে অনেক সুন্দর, দাঁড়ায় দাঁড়ায় অঝর দাঁড়ায় কাঁদতেছে। চাপা কান্না। নারীদের কান্নার আওয়াজ অনেক জোরে হয়, পুরুষ সহজে কাঁদে না, বেশি কষ্ট পাইলে নীরবে একা একা কাঁদে। পুরুষ সহজে কাঁদতে চায় না, কারণ পুরুষের চোখের পানি মানুষ দেখে না, নীরবে কাঁদে। চাপা কান্না, আল বুকাউ মিনাল হুজুন, কষ্টে দুঃখে যন্ত্রণায় কাতর হয়ে চুপচাপ নিঃশ্বাস ছাড়ে। ওই নিঃশ্বাস যদি কোনো সমুদ্রে ফেলানো হয়, সমুদ্রের পানি কালো হয়ে যাবে। আর পুরুষ বেশি কান্দে ফ্যামিলির জাতাকলে বইরে। বউ শাশুড়ির যুদ্ধে এই সমাজের অধিকাংশ যুবকদেরকে গোপনে কাঁদতে হয়। চলতে থাকে যুদ্ধ।